পারস্যের উপসাগরে ছোট্ট একটা দেশ কাতার চলতি বছরও উচ্চ মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের শীর্ষ 10 ধনী দেশের মধ্যে অবস্থান করছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। কিন্তু এক সময় আয়তনের দিক থেকে বাংলাদেশের তুলনায় প্রায় 13 গুণ ছোট এই কাতার ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে সবচেয়ে গরিব দেশগুলোর একটি ছিল। বাংলাদেশের মতো কাতারও স্বাধীনতা লাভ করেছিল 1971 সালে গ্রেট ব্রিটেনের কাছ থেকে। তবে বর্তমানে মাথাপিছু জিডিপির উপর ভিত্তি করে কাতারের অর্থনীতি বিশ্বের অন্যতম সর্বোচ্চ। গ্রীষ্মকালে প্রচণ্ড তাপ, এমনকি 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যাওয়া কাতারের বেশিরভাগ জুড়েই ছিল মরুভূমি, যার ফলে একদা এই দেশ ছিল বসবাসের অনুপযোগী স্থান। কিন্তু স্বাধীনতার 50 বছর পর দেশটির চিত্র সম্পূর্ণ ভিন্ন। কাতার এখন গ্রহের সবচেয়ে ধনী দেশ। বিশ্বের প্রতিটি দেশেই রয়েছে কাতার সরকারের আর্থিক বিনিয়োগ। এছাড়া আরব বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি আল জাজিরার জন্ম এই দেশে। এছাড়া রয়েছে দোহা, গগনচুম্বী অট্টালিকা, শপিং মল আর বিলাসবহুল গাড়ির স্রোতে ভেসে যাওয়া কাতারের রাজধানী। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ধনী হওয়ায় অন্যতম প্রধান কারণ হচ্ছে এর সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ। মরুভূমি বালির নিচে লুকিয়ে থাকা বিশাল জ্বালানি ভাণ্ডারই কাতারের অর্থের যোগানদাতা। তবে কাতারে শুধু তেলই নয়, আরও একটি সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে, আর তা হলো প্রাকৃতিক গ্যাস। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস হলো কাতারের অর্থনীতির ভিত্তি এবং মোট সরকারি রাজস্বের 70 ভাগের বেশি, মোট দেশীয় পণ্যের 60 ভাগের বেশি এবং রপ্তানি আয়ের প্রায় 85 ভাগের জন্য দায়ী। কাতারে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রমাণিত প্রাকৃতিক গ্যাস রিজার্ভ রয়েছে এবং দেশটি প্রাকৃতিক গ্যাসের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী পেট্রোল ভিত্তিক শিল্পের উত্থানের আগে কাতার একটি দরিদ্র দেশ ছিল। 1939 সালে দেশটিতে তেল ও গ্যাস ক্ষেত্র অনুসন্ধান শুরু হয়। এরপর 1973 সালে তেলের উৎপাদন এবং রাজস্ব নাটকীয়ভাবে বৃদ্ধি পায়, যা বিশ্বের দরিদ্রতম দেশের তালিকা থেকে কাতারকে সরিয়ে দেয় এবং পরবর্তীতে কাতারকে সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশে উন্নীত করে। তবে 1982 সাল থেকে 1989 সাল পর্যন্ত কাতারের অর্থনীতি মন্দার মধ্যে ছিল। অপরিশোধিত তেল উৎপাদনে ওপেক কোটা, তেলের কম দাম এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাসের কারণে সরকারের ব্যয় পরিকল্পনার পাশাপাশি অনেক প্রতিষ্ঠান প্রবাসী কর্মীদের ছাঁটাই করে। তবে 1990-এর দশকে অর্থনীতি পুনরুদ্ধারের সাথে প্রবাসী জনসংখ্যা, বিশেষ করে মিশর এবং দক্ষিণ এশিয়া থেকে আবার বেড়েছে। 1995 সালে হামাদ বিন খলিফা আল থানি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর গ্যাস তরলীকরণের গবেষণার উপর বিনিয়োগ করা শুরু করলেন। এর ফলে গ্যাস পরিবহনের জন্য আর পাইপের প্রয়োজন হবে না। তার প্রাকৃতিক গ্যাস সহজেই জাহাজের মাধ্যমে রপ্তানি করা যাবে, যেমনটা করা হয় তেলের ক্ষেত্রে। কাতার এই প্রযুক্তিতে এটাই বিনিয়োগ করেছে যে তারা এলএনজি এর উৎপাদন খরচ যুক্তরাষ্ট্রের তুলনায় 4 গুণ কমিয়ে নিয়ে এসেছে। অর্থাৎ বিশ্বের অন্যান্য যে কোনো দেশ 1 টন এলএনজি উৎপাদন করতে যা খরচ করে, কাতার সেই পরিমাণ খরচ করেই কম হলেও 4 টন জ্বালানি উৎপাদন করে। কাতারের সরকার শিল্পকে, অর্থনীতিকে বৈচিত্র্যময় করার পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এবং এর বিশাল প্রাকৃতিক গ্যাসের মজুদকে সর্বাধিক করে তুলেছে। দেশটি কাতার স্টিল এবং কাতার প্রাইমারি মেটেরিয়াল কোম্পানির মাধ্যমে ইস্পাত এবং অন্যান্য নির্মাণ সামগ্রী সহ পেট্রোকেমিক্যাল এবং সার সরবরাহের একটি বিশাল শিল্প গড়ে তুলেছে। জ্বালানি সম্পদ কাজে লাগিয়ে প্রচুর আয় করছে কাতার। এই বিশাল আয়কৃত অর্থ কাজে লাগানোর জন্য গঠন করা হয়েছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি। এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে কাতারের আয়কৃত অর্থ দেশ বিদেশে লাভজনক ব্যবসায় বিনিয়োগ করা। কাতারের এই ফান্ড বিশ্বের প্রতিটি কোনায় রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করছে। হোটেল, অফিস, অ্যাপার্টমেন্ট কেনার মাধ্যমে লন্ডনের বেশ বড় একটা অংশ কাতারের দখলে রয়েছে। যুক্তরাষ্ট্রেও বিদেশি বিনিয়োগকারী রাষ্ট্রের তালিকায় কাতারের অবস্থান 4 নম্বর।
আর শুধু রিয়েল এস্টেটই নয়, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতেও কাতারের বিনিয়োগের পরিমাণ আকাশচুম্বী। জার্মানির ফক্সওয়াগেন, বার্কলেজ ব্যাংক, এমনকি রাশিয়া সরকারের তেল কোম্পানি রসনেফটের বিরাট অংশ কাতারের মালিকানাধীন। বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশের অভ্যন্তরেও সড়ক ব্যবস্থা, এয়ারপোর্ট, বন্দর, গবেষণা কেন্দ্র আর বাণিজ্য কেন্দ্র তৈরিতে প্রচুর বিনিয়োগ করেছে কাতার সরকার। বিভিন্ন দেশের সাথে শুধু ব্যবসা বাণিজ্য নয়, শিক্ষা খাত, প্রতিরক্ষা খাত, জনশক্তি আমদানিতেও প্রচুর বিনিয়োগ রয়েছে কাতারে। বিস্তৃত পরিবহন নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টায় রয়েছে কাতার। বড় বড় প্রকল্প সম্প্রসারণ এবং আধুনিকরণের বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে দেশটি।